আপনাদের এই কাজটা কি পুরো গাজীপুরে নাকি সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে না? আমরা বিডি ক্লিন একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের স্বপ্ন হলো আমাদের বাংলাদেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় প্রত্যেক শুক্রবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত আমরা পরিচ্ছন্নতার কাজ করি। আজকে গাজীপুরের 21টি টিমে কাজ চলতেছে। সারা বাংলাদেশে প্রায় 54,000 প্লাস ছেলে মেয়ে তারা চারপাশ থেকে পরিচ্ছন্ন করতেছে। 54,000 ছেলে মেয়ে? জি, অসংখ্য অসংখ্য অনেক। এই 21টা প্রথম দেখলাম আমি। গাজীপুরের 21টা টিম এবং প্রত্যেকটা টিমে কমপক্ষে 30 জন করে আছে। এটা আর কি মানে আমরা বাসন টিম, বিডি ক্লিন গাজীপুর সদর বাসন। এটা কি ইয়ে থেকে ছাত্র থেকে নাকি? হ্যাঁ, এটা একটা স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশটাকে সুন্দর, মানে ইউরোপ আমেরিকার মতো মানুষ যেন ডাস্টবিনে ময়লা ফেলায়, এই চর্চাটা করানো। এটা আপনার একটা জিনিস করা দরকার, আসলে এইভাবে করলে তো হয় না। যে কোনো জায়গায় একটা দুই একটা বক্স এই মানে প্রথম অবস্থায় রাখলে ভালো হতো। হ্যাঁ, আমরা হচ্ছে সচেতন করতেছি যে দেখেন আমাদের এই জায়গাগুলো যদি পরিচ্ছন্ন রাখি কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। তখন দেখা গেল যে স্থানীয় প্রতিনিধি বা যারা হচ্ছে ভালো মানুষ আছে তারা নিজেদের নিজ দায়িত্বে দেখতে দেখতে আবার একটা অবস্থায় যাবো এইভাবে। আমরা তো বাঙালি, মানে আমাদের চোখে আঙুল যে না দেখা দিলে আমরা সেটা বুঝতে পারি না। হুজুর হুজুর আপনি কিছু বলেন। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অভিযান চালাচ্ছি। তো আপনারাও সচেতন। আপনার এই মূলত এই কাজটা করে আপনার মানে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আসলে পরিষ্কার থাকাটা আমাদের জন্য মানে আসলে ভালো, ঠিক না? একটা হাদিস আছে, আত্মহুরু সাতফল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। জি জি জি, তো সেই সেটাই। জন্য এই অভিযান। আমার মনে হচ্ছিল কি যে আপনারা যদি দু একটা বক্স জায়গায় জায়গায় রাখতে পারতেন, ওটা আরো ওটা আরেকটু বেশি ভালো একটা হতো। স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের কোনো ফান্ড নাই। আর নাই যে এগুলো যে মাস্ক কিনছি, গ্লাভস কিনছি, আমরা যারা আছি এখানে ওরা টাকা দিয়ে নিজেরা কিনছি। আমাদের কোনো মানে আমরা কারো কাছ থেকে টাকা নেই না। যাক, হয়ে যাবে ইনশাল্লাহ, মনে হয় আস্তে আস্তে হয়ে যাবে। না ফান্ড নেই না। এটা হচ্ছে হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করতে পারি যারা হচ্ছে অনেক প্রভাবশালী বা স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা ডাস্টবিন ব্যবহার করে দেন। আমাদেরকে এটা করলে আমারও একটা ইচ্ছে ছিল, যা দেশে এরকম থাকবে কেন, দেশ আর আমাদের দেশ আর একটু এগিয়ে যেতে পারলে আর বেশি ভালো হতো। হ্যাঁ হবে ভাই, একটা সময় মানুষ বাইরে ওয়াশরুম করতো না। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। বাংলাদেশে কোথাও করে না, এটা যেরকম পরিবর্তন হয়েছে, এই যে ছেলে মেয়ে 54,000 নামছে হয়তো। 54,000 কি আপনি মুয়ের কথা নাকি? আমরা এই কিছুদিন আগে হচ্ছে ফরিদপুরের ভুবনেশ্বর নদ, যেখানে 1200 বিডি ক্লিন সদস্য দিয়ে একটা নদকে পরিচ্ছন্ন করে আসছে। আমরা ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারি। যাক, আস্তে আস্তে সবাই এটার জন্য সচরাচর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, রিকোয়েস্ট আপনার কাছেও এবং আপনার যারা দেখবে ভিডিওটা। আমার আপনার 27কে ফলোয়ার, আশা করি ইনশাল্লাহ সবাই দেখবে যে বাংলাদেশ আসলে কতটা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনার মানে যারা আছে ফ্যান ফলোয়ার তাদেরকে বলবো যে আপনারা ভাই প্লিজ ডাস্টবিনে ময়লা ফেলুন। আমাদের বাংলাদেশটাকে আমরা চলুন সুন্দর করে আবিষ্কার করি, সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।